কান্নায় ভেঙে পড়া এই নারীকে ধরে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। দ্রুত পায়ে তার সামনে হেঁটে এগিয়ে দেখা গেল কিছু উৎকণ্ঠিত মানুষ গোল হয়ে কিছু একটা ঘিরে রেখেছে। কি ঘিরে রেখেছেন তারা, অবস্থা দেখানোর মতো নয়। এক ঝলকে যতটুকু দেখানো হলো তা রীতিমতো ক্লিয়া চমকানোর মতো বিষয়। এইখানে এই রাস্তার উপর দিন দুপুরে এক যুবককে শীষ করা হয়েছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ঘটনাস্থল নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নের চর জুবলি গ্রাম। যাকে কুপিয়ে শেষ করা হয়েছে তার নাম সুব্রত চন্দ্র দাস, বয়স 40 বছর। সুবর্ণচরের আমানুল্লাহ ইউনিয়নের চিররঞ্জন দাসের ছেলে তিনি। যে নারীকে ধরে আনা হচ্ছিল তিনি তার স্ত্রী রিক্তারানী দাস। স্বামীর উপরে হামলার কথা শুনে ঘটনাস্থলে আসেন রিক্তারানী দাস। তিনি সুবর্ণচর উপজেলার চর হাসান বুয়ারহাটে স্বাস্থ্যকর্মী হিসেবে চাকরি করেন। দুপুরে স্ত্রীকে কর্মস্থল থেকে আনার জন্য সুব্রত বাড়ি থেকে বের হলে চর জুবলি গ্রামে তার উপর হামলা করে কিছু লোক। তার নিথর দেহ রাস্তার উপর ফেলে যায় তারা। সেখানে শত শত মানুষ জড়ো হয়। আসে অ্যাম্বুলেন্স, তার নিশ্চল শরীর নিয়ে যায় নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে। চরজব্বর থানা থেকে বলা হয়েছে, কেন কারা সুব্রত দাসের জীবন নিয়েছে তা খুঁজে দেখা হচ্ছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।